মহাপ্রভুর অবতার গৌর অবতার কোনো সাধারণ অবতার নয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এই গৌর অবতার কোনো সাধারণ অবতার নয়। তাহলে গৌর অবতার কি? রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির্লাদিনী শক্তিরস্মাদ একাত্মানাবপি ভুবি পুরা দেহ ভেদম গতৌ তৌ চৈতন্যাখ্যম প্রকটমধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে শ্রীমন মহাপ্রভুর বর্ণন করছেন, মহাপ্রভুকে বন্দন করছেন। আসলে এই গৌর কে? এই গৌর গৌর নয়, তাহলে এই গৌর হলো অন্তঃ কৃষ্ণম বহির গৌরম, যার অন্তরে কৃষ্ণ আছে আর বাইরে গৌর অঙ্গ রয়েছে। ভিতরে কি আছে? হ্যাঁ, কৃষ্ণ, আর বাইরে কি আছে? গৌর অঙ্গ। তা কৃষ্ণ আর বাইরের গৌর অঙ্গটা কার? এই গৌর অঙ্গ হলো শ্রী রাধা রানীর। তা রাধা ভাবদ্যুতি সুবলিতম, খুব মন দিয়ে শুনবে, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা ভাব কি অঙ্গীকার করে আমার নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং গৌর রূপে অবতার নিয়েছেন। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। রাধা ভাবকে অঙ্গীকার করে শ্রী ঠাকুর গৌর অবতার নিয়েছেন। তা এই গৌর অবতার শুধু একা কৃষ্ণ অবতার নয়। শুক্ল রক্তস্তথা পীত ইদানীম কৃষ্ণতাম গতঃ, গর্গাচার্য মুনি যে বলছেন, তা এই গৌর অবতার শুধু কৃষ্ণেরই অবতার নয়। ব্রহ্মাণ্ডের মধ্যে, এই সৃষ্টির মধ্যে ভগবানের যত অবতার হয়েছে সেই সমস্ত অবতারের সার হলো গৌরা অবতার। গৌর অবতার হলো অবতারের সার। খুব মন দিয়ে শুনবে। সার মানে কি? সার কাকে বলে? যেরকম দুধ, তা দুধের সার কি? জোরে বলো, দুধের সার কি? দুধের সার হলো তার ঘি, তাই তো? দুধের সার হলো ঘি। দুধ থেকে কি হবে? বলে দই হবে, দই থেকে মাখন হবে, মাখন থেকে কি হবে? ঘি হবে। তা ঘিটা হলো দুধের সার বস্তু। বা দুধ থেকে সর হবে, সর থেকে আবার মাখন বেরোবে, তার থেকে ঘি হবে। তা দুধের সার বস্তু হলো ঘি। তদ্রূপ ভগবানের অবতার তো অনেক আছেন, কিন্তু অবতারের সার হলো গৌরা অবতার। সমস্ত অবতারের সার হলেন গৌর অবতার। প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ ব্রহ্ম, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু গৌর অবতারকে সার বলা হয়েছে, সার অবতার। কেন বলা হয়েছে? কেন কি এটা শুধু একা কৃষ্ণের অবতার নয়, এখানে কৃষ্ণের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছেন। কে? শ্রীমতী রাধা রানী। তাই এটা রাধা কৃষ্ণের মিলিত অবতার। গৌর অবতার কি? রাধা কৃষ্ণের মিলিত অবতার, যেখানে রাধা আর কৃষ্ণ, খুব মন দিয়ে শুনবেন, এই দুই তত্ত্ব এক দেহের মধ্যে অবতীর্ণ হয়েছেন। এটা কিন্তু সৃষ্টির মধ্যে এমন অবতার আর দ্বিতীয় হয়নি। এটাই একমাত্র অবতার, গৌর অবতার। আর এই গৌর অবতার কখন হয়? বলে সপ্তমে বৈবস্বতে। সপ্তম বৈবস্বত মন্বন্তরের যে 28তম কলিযুগ, তার মধ্যেই কিন্তু একমাত্র এই গৌর অবতার হয়। প্রেম সে বলো। এই হলো গৌর হরি, যেই অবতারের মধ্যে অন্তরে কৃষ্ণ আছে আর উপরে শ্রী রাধা ভাব রয়েছে। যিনি রাধা ভাব নিয়ে জগতের মধ্যে কৃষ্ণ প্রেমকে বিতরিত করেছেন, তিনি হলেন শ্রী গৌর হরি, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। बोलिए गौर हरि भगवान की जय।
তা গৌর অবতারের মধ্যে ভক্ত শিরোমণিকে, আমরা গৌর কথা শুনছি তো, তাহলে প্রত্যেকটা জিনিস গৌরাঙ্গের সঙ্গে কিন্তু জড়িত থাকবে। তা গৌর অবতারের মধ্যে ভক্ত শিরোমণিকে, গৌরাঙ্গ অবতারের মধ্যে ভক্ত শিরোমণি হলেন শ্রীবাস আচার্য। ভক্ত শিরোমণিকে শ্রীবাস আচার্য। তা এখানে সেই ভক্ত শিরোমণি স্বরূপ সেই শ্রীবাস আচার্যকে প্রণাম করা হয়েছে। তারপরে আসলো ঈশম, তারপরে ঈশম। এবার ঈশ্বরকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? ঈশ্বর মানে ভগবান। ভগবান কে? ভগবান হলেন স্বয়ং শ্রী গৌর হরি। বলিয়ে চৈতন্য ভগবান কি। ঈশম, তারপরে ঈশ অবতারকান, তারপরে ভগবানের অবতারগুলোকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? অবতার। প্রথমে হলো গুরু, তারপরে ঈশ ভক্তান, তারপরে ভগবানের ভক্ত শ্রীবাস আচার্য, তারপরে ঈশম স্বয়ং শ্রী চৈতন্য ভগবানকে বন্দন করা হয়েছে। এবার ঈশ অবতারকান, ঠাকুরের যিনি অবতার, তাহলে এই অবতারকে, এই অবতার হলেন স্বয়ং অদ্বৈত প্রভু। অবতারকে, ঈশ্বরের অবতার হলেন অদ্বৈত প্রভু। মহাবিষ্ণুর অবতার তো। অদ্বৈত প্রভু কার অবতার? মহাবিষ্ণুর অবতার। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। শ্রীবাস আচার্যকে বন্দন করা হলো, শ্রীমন মহাপ্রভুকে বন্দন করা হয়েছে, অদ্বৈতাচার্যকে বন্দন করা হয়েছে। এবার আসলো তৎপ্রকাশাশ্চ, এবার তার প্রকাশ, ভগবানের প্রকাশকে, ভগবানের প্রকাশ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। প্রকাশকে জোরে বলো, নিত্যানন্দ প্রভু। এখানে নিতাই চাঁদকে বন্দন করা হয়েছে। আর তৎপশ্চাৎ তৎশক্তি, ভগবানের শক্তিকে বন্দন করা হয়েছে। ভগবানের শক্তিকে, ভগবানের শক্তি হলেন শ্রী গদাধর প্রভু। শক্তি হলেন গদাধর। শ্রী গদাধর প্রভু হলেন শ্রী রাধারানীর অবতার, রাধারানীর আবেশ অবতার। কোন অবতার? জোরে বলো, আবেশ অবতার। তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। এই প্রকার এখানে পঞ্চতত্ত্বকে বন্দন করা হয়েছে। কিন্তু শ্রী গুরুদেবকে বন্দন করা হলো, পঞ্চতত্ত্বকে বন্দন করা হলো। আর এই পঞ্চতত্ত্ব স্বরূপ ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্যকে আমরা সবাই প্রণাম করি। বলি কৃষ্ণ চৈতন্য ভগবান কি। দেখুন, মঙ্গলাচরণ কিন্তু তিন প্রকারের হয়। এই যে মঙ্গলাচরণ করা হলো, মঙ্গলাচরণ তিন প্রকারের। মঙ্গলাচরণ তিন প্রকারের কি কি? বস্তু নির্দেশ, আশীর্বাদ, আর তৃতীয় হলো নমস্কার। এই তিনটি হলো মঙ্গলাচরণের নিয়ম, মঙ্গলাচরণের নিয়ম, মঙ্গলাচরণের পদ্ধতি। যখন মঙ্গলাচরণ করা হয়, সর্বপ্রথম বস্তু নির্দেশ। সর্বপ্রথম কি? বস্তু নির্দেশ। মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার: বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, তো মঙ্গলাচরণের সর্বপ্রথম বস্তু নির্দেশ। আমরা যাকে নিয়ে এই গ্রন্থ রচনা করলাম, যাকে নিয়ে আমরা এই কথা গুণগান করছি, তিনি হলেন প্রমুখ বস্তু, তিনি হলেন মূল, তিনি হলেন মূল উপাদান। তো সর্বপ্রথম তাকে বন্দন করতে হয়। তা বস্তু নির্দেশের মধ্যে কাকে বন্দন করা হয়েছে? এখানে মূলকে। আমরা কার কথা শুনতে বসেছি এখানে? হ্যাঁ, গৌর হরির। কার কথা? গৌর হরির। তা এখানে প্রথমে তাকে বন্দন করা হয়েছে। यद्वैतं ब्रह्मोपनिषदि तदप्यस्य तनुभा य आत्मा अंतर्यामि पुरुष इति सोहस्यांस विभवः षडेश्वर्यैः पूर्णो य इह भगवान् स स्वयमयं न चैतन्यात् कृष्णात् जगति परतत्त्वं परमिह। यद अद्वैतम
ব্রহ্ম উপনিষদি তদপ্যস্য তনুভা। উপনিষদগণ, বেদ বেদান্তগণ যাকে অদ্বৈত ব্রহ্ম বলে সম্বোধন করেন, ভগবানকে উপনিষদ আর বেদে কি বলা হয়েছে? অদ্বৈত বলা হয়েছে। কি বলা হয়েছে? অদ্বৈত। একোহম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, যিনি এক, তার আর দ্বিতীয় কেউ নেই, তাকে অদ্বৈত বলা হয়েছে। কি বলা হয়েছে? অদ্বৈত। সেই অদ্বৈত পরব্রহ্মকে স আত্মা অন্তর্যামী পুরুষ ইতি সো অস্য অংশ বিভবঃ। সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র, সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র। বেদ আর উপনিষদ যেই ব্রহ্মকে অদ্বৈত বলেছেন, সেই অদ্বৈত ব্রহ্ম যার অংশ মাত্র। ষড়েশ্বর্যৈ পূর্ণ ইহ ভগবান স স্বয়ময়ম। ষড় ঐশ্বর্যপূর্ণ যাকে স্বয়ং ভগবান বলা হয়, তিনি কে? ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বমিহং পরমিহ। সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি ছাড়া অন্য কেউ নয়। বলিয়ে গৌরাঙ্গ ভগবান কি। আমাদের ভজন পদ্ধতিটা কি? এই যে বস্তু নির্দেশ করা হলো, বস্তু নির্দেশ মানে কি? দেখুন, এটা হলো গৌর কথা। আর সংসারের সব থেকে বেশি তত্ত্ব কিন্তু গৌর কথার মধ্যেই রয়েছে। গৌর কথা, গৌরের কৃপা না হলে অত সহজে ভিতরে ঢুকবে না। গৌর কথা কিন্তু শুধু নাচানাচির কথা নয়, গৌর কথা শুধু মজার মজার গল্প নয়, গৌর কথা হলো জীবনকে পরিবর্তন করার কথা। যত সব মহারাজ তত্ত্ব কথা রয়েছে সেগুলো গৌর কথার মধ্যে রয়েছে। কোথায় আছে? গৌর কথার মধ্যে। তার জন্য খুব সাবধান হয়ে শুনতে হবে। যত সাবধান আর মনোযোগ দিয়ে শুনবে ততই কিন্তু এটা ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, প্রেম সে বলো। এখানে যে বস্তু নির্দেশ করা হয়েছে তার মানে কি? আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভজন পদ্ধতি, আমরা যখন ভজন করব, আমরা যখন ঠাকুর সেবা করব, তা আমাদের ভজনের মধ্যে রাধা কৃষ্ণের উপাসনার আগে গৌরের উপাসনা করতে হবে। কার উপাসনা? জোরে বলো। গৌর উপাসনা। যতক্ষণ পর্যন্ত গৌর উপাসনা হবে না, অনেকে ভাবে আরে গৌর নিতাইকে ভজন করে কি হবে, ডাইরেক্ট রাধাকৃষ্ণকে ভজন করো। গৌর নিতাইকে ছেড়ে ডাইরেক্ট রাধা কৃষ্ণ ভজন করলে কখনোই কোনো লাভ হবে না। এটা আমাদের পরম্পরায়, আমাদের ষড়গোস্বামীগণ যেটা বলে গেছেন। অন্যান্য পরম্পরার কথা আমি বলবো না। কেউ যদি নিম্বার্ক সম্প্রদায় রয়েছে, কেউ যদি শ্রী সম্প্রদায় রয়েছে, বা কেউ যদি রুদ্র সম্প্রদায় রয়েছে, আমি তাদের কথা বলবো না। আমি এখানে শুধু আমাদের কথা বলবো, গৌড়ীয়দের কথা বলবো। গৌর আনুগত্য নিয়ে যারা ভজন করে তাদেরকে গৌরের সেবা করেই গোবিন্দের সেবায় ঢুকতে হবে। যতক্ষণ পর্যন্ত গৌরের সেবা করবে না ততক্ষণ পর্যন্ত গোবিন্দ সেবার অধিকার হবে না। গৌর কৃপা ছাড়া, মহাপ্রভুর কৃপা ছাড়া, নিতাই চাঁদের কৃপা ছাড়া রাধা গোবিন্দকেও পাওয়া যাবে না। গৌর কৃপা হলো মানেই রাধা গোবিন্দের কৃপা হয়ে গেল। আর গৌরের কৃপা কিভাবে হবে? বলে নিতায়ের কৃপা দিয়েই গৌরের কৃপা হবে। নিতায়ের কৃপা না হলে গৌরের কৃপা হবে না। তার জন্য সর্বপ্রথম কার চরণ ধরবে? প্রথমে নিতায়ের চরণ। প্রথমে কার চরণ? প্রাণমোর নিত্যানন্দ। আহা, আমাদের প্রাণকে নিত্যানন্দ। তার জন্য নিতায়ের চরণ আগে ধরো। নিতায়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণকে, রাধা কৃষ্ণই তো হলেন গৌর। তার নিতায়ের কৃপাতেই কিন্তু গৌরকে পাওয়া সম্ভব। নিতায়ের করুণা না হলে গৌর হরিকে পাওয়া সম্ভব নয়। ডাইরেক্ট কখনো পাওয়া যাবে না। তার জন্য তোমাকে চরণ ধরে যেতে হবে। আমার নিতাই হলো পরম দয়ালু।
নিতাই হলো পরম দয়ালু, পরম দয়ালু ঠাকুর আমার নিতাই। নিতাইয়ের চরণ ধরবে, নিতাই গৌরের কাছে নিয়ে যাবে। আর গৌরের কৃপা হলো, তাহলে গৌর কি করবেন? তখন গৌর হরি তোমাকে ব্রজনীলায় প্রবেশ করাবেন। শ্রী রূপ গোস্বামীপাদ, শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ, শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ, তাদেরকে কে কৃপা করেছেন? তাদেরকে বৃন্দাবনে কে পাঠিয়েছেন? ব্রজপ্রেম কে দিয়েছেন? শ্রী গৌর হরি। কে দিয়েছেন? গৌর হরি। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। গৌরের কৃপা না হলে তাহলে আমরা ব্রজপ্রেম, এই কৃষ্ণ প্রেম কখনো বুঝতে পারতাম না। তার জন্য সর্বপ্রথম বস্তু নির্দেশ, গৌর হরিকে বন্দন, তারপরে আশীর্বাদ। মঙ্গলাচরণের মধ্যে প্রথম বস্তু নির্দেশ, তারপরে হলো আশীর্বাদ। আশীর্বাদ কি হয়েছে আমাদের উপরে? আমরা সবাই কিভাবে আশীর্বাদটা পেলাম? বলে অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কলৌ সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তিশ্রিয়ম হরি পুরট সুন্দরদ্যুতি কদম সন্দীপিতঃ সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। অনর্পিত চরিং চিরাত, দেখুন এটাই হলো আশীর্বাদ। অনঅর্পিত, যেই বস্তু আজ পর্যন্ত অর্পণ করা হয়নি, ভগবান রাম অবতারে যেটা দেননি, নৃসিংহ অবতারে যা দিতে পারেননি, বরাহ অবতারে যা দিতে পারেননি, কৃষ্ণ অবতারে যা দিতে পারেননি, সেই সমস্ত মহারাজ অপূর্ণ জিনিস। সেই অপূর্ণ জিনিস কি? যেটা রাম অবতারে ভগবান দিতে পারেননি, কৃষ্ণ অবতারে দিতে পারেননি, যেটা নৃসিংহ অবতারে দিতে পারেননি, বরাহ অবতারে দিতে পারেননি, সেই অপূর্ণ জিনিস, সেটা হলো প্রেমাভক্তি। সেটা কি? জোরে বলো, তার নাম কি? শুনতে পাচ্ছি না। প্রেমাভক্তি। ভক্তিও দুই প্রকারের, প্রেমাভক্তি, একটা হলো প্রেমাভক্তি, আরেকটা হলো রাগাত্মিকা ভক্তি। আরেকটা কি? রাগাত্মিকা ভক্তি। তার যেই প্রেমাভক্তি ভগবান কখনো এই জীবকে প্রদান করেননি, সেই অনর্পিত সেই প্রেম ভক্তি ভগবান এই কলিযুগে আমাদের মতন সাধারণ মানুষকে বিতরণ করার জন্য সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসাম, সেই উন্নত উজ্জ্বল রস আমাদেরকে অর্পণ করার জন্য হরিহি পুরট সুন্দরদ্যুতি কদম সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। তার জন্যই সেই ঠাকুর শচীর গর্ভ থেকে দিব্য মহারাজ গৌর হরি রূপে, গৌরাঙ্গ রূপে শচীনন্দন অবতীর্ণ হলেন। বলিয়ে শচীনন্দন ভগবান কি। গৌর হরিকে তাহলে আমরা কি করে বুঝবো? আমরা যে গৌর কথা শুনতে বসেছি, তো গৌরকে আমরা জানি? আমরা কি গৌরের বিষয়ে জানি? আমরা গৌর তত্ত্ব জানি? অনেকে তো আজও গৌরকে শুধু মহাপুরুষ মনে করে। অনেকে আজও গৌর হরিকে, আজও আমার মহাপ্রভুকে শুধু মহাপুরুষ বলেই মনে করে। মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান, এটা অনেকে এখনো জানেই না। মহাপ্রভুর লীলাকে মানুষের লীলা বলে মনে করে, মনুষ্য লীলা বলে মনে করে, সাধারণ একটি মহাপুরুষের লীলা বলে মনে করে। মহাপ্রভুকে এখনো তারা কিন্তু পূর্ণরূপে ভগবান জ্ঞানে দেখেন না। তারা এখনো বুঝতেই পারছেন না যে তিনি হলেন স্বয়ং ভগবান। সেই তো গোবিন্দ সাক্ষাৎ চৈতন্য গোসাই, জীব নিস্তারিতে ওইছে দয়ালু আর নাই। কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর করে বর্ণন করছেন। পরব্যোমতে বৈশে নারায়ণ নাম, ষড়ৈশ্বর্য পূর্ণ লক্ষ্মীকান্ত ভগবান। বেদ ভাগবত উপনিষদ আগম, পূর্ণতত্ত্ব যারে কহে নাহি যার সম। ভক্তি যোগে ভক্ত পায় যার দর্শন, সূর্য যেন সবিগ্রহ দেখে দেবগণ। ইহত দিবুজ তিহ ধরে চারি হাত, ইহ বেণু ধরে তিহ চক্রাদিক সাত।
সেই ভগবান, সেই পরব্রহ্ম, সেই নারায়ণ, সেই গোবিন্দ, সেই শ্রীকৃষ্ণ, তিনি এই কলিযুগে গৌর হরিরূপে অবতীর্ণ হইয়াছেন। কিন্তু আমরা গৌরের মহিমা এখনো বুঝতে পারলাম না, গৌরের মহিমা এখনো জানতে পারলাম না। মানুষ বুঝতে গিয়ে জানতে গিয়ে আরো ভ্রমিত হয়ে যায়। কেন? তাকে বোঝা অত সহজ নয়। ব্রহ্মাও কিন্তু আজও ভগবানকে ঠিক ঠিক বুঝতে পারেনি। ব্রহ্মারও মোহ হয়ে গেছিল। কি হয়েছে? মোহ হয়ে গেছে।